গতকাল রাতে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল আর এরকম ওয়েদারে একটু স্পাইসি খাবার খেতে বেশ ভালো লাগে। ভাবছিলাম আজ রাতে তাহলে ডিনারে কি খাওয়া যায়। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে রেস্টুরেন্টের মতো আজকে তাহলে চিকেন চাপ বানাই। তাই 2 পিস এরকম চিকেন চাপে চিকেন এনে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মাঝে মাঝে এরকম একটু কাট দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটার উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু আদা রসুনের পেস্ট, খানিকটা পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য অল্প একটু ফুড কালার। তোমরা চাইলে এই ফুড কালারটা নাও দিতে পারো। এবার এভাবে মাংসটাকে প্রথমে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। আর অন্যদিকে একটা পেস্ট তৈরি করছি, যার জন্য মিক্সি জারের মধ্যে নিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ চার মগজ, বেশ কয়েকটা কাজু বাদাম, অল্প একটু জল দিয়ে 5 মিনিটের জন্য সবকিছু ভিজিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে পেঁয়াজের পেস্টটা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এবার মিক্সি জারের মধ্যে স্বাদ মতো কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা রসুন আর অল্প একটু আদা দিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নেব। এবার একটা বাটির মধ্যে দিচ্ছি 2 চামচ ফ্যাটানো টক দই, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, আগে থেকে তৈরি করে রাখা কাজু পোস্ত চার মগজের পেস্টটা, আর দিচ্ছি পেঁয়াজের পেস্ট, খানিকটা পরিমাণে চিকেন চাপের মশলা, অল্প একটু বেসন, অল্প একটু আমুল দুধের পাউডার, 4-5 ফোঁটা কেওড়া জল, 4-5 ফোঁটা রোজ ওয়াটার, 3 ফোঁটা মিঠা আতর আর অল্প একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে এটা মিক্সড করে দিচ্ছি। অল্প একটু ফুড কালার দিয়ে চিকেন চাপ বানালে আমার মনে হয় চিকেন চাপটা দেখতে বেশ সুন্দর লাগে। এদিকে আধ ঘন্টা হয়ে গিয়েছে আর অন্যদিকে মশলাটাও পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার ওই ম্যারিনেট করা চিকেনের উপর মশলাটা দিয়ে চিকেনের গায়ে খুব ভালো করে এই মশলাটা এপিট ওপিট করে মাখিয়ে নেব। এখানে আমার চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার এই চিকেনটাকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। যেহেতু আমি ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই এটা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখেছি। তোমরা যদি চাও সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে 7 থেকে 8 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারো। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিকেনগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভেজে। এছাড়াও আরেকটা কথা বলে রাখি যে চিকেন চাপের জন্য যেহেতু আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম, তাতে অনেকেই হয়তো ভাবতে পারো যেহেতু আমি এটা 7-8 ঘন্টা চিকেনটা ম্যারিনেট করে রেস্টে রাখিনি তাই হয়তো টেস্ট একটু অন্য রকমের হবে। তাদের জন্য আমি বলি যে আমি এর আগেও চিকেন চাপ বানিয়েছি 7-8 ঘন্টা ম্যারিনেট করে রেস্টে রেখেও বানিয়েছি। আবার এই 1 ঘন্টাও ম্যারিনেট করা চিকেনটা ডিপ ফ্রিজে রেখে চিকেন চাপটা বানিয়েছি, কিন্তু টেস্ট আমার একদমই আলাদা কিছু মনে হয়নি। যাই হোক, এখানে চিকেনটা একটু ভাজা হয়ে গিয়েছে আর আমার এখানে চিকেনের পিসগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছিল কড়াইয়ের তুলনায়। চিকেনটা উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব চিকেনটা। এই সময় আমি চিকেনটা একটু টেস্ট করে দেখেছিলাম যে চিকেনের নুনটা একটু কম আছে, তাই আমি এর মধ্যে আরো একটু নুন অ্যাড করেছি আর দিয়েছি অল্প একটু গরম জল। এবার সবকিছু খুব ভালো করে মিক্সড করার পর চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। ওই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে 20 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট হয়ে গিয়েছে। এবার চিকেনের ঢাকাটা সরিয়ে দিলাম আর দেখো গ্রেভিটা অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে, মশলা থেকেও ভালো তেল ছেড়ে দিয়েছে। তাই এবার চিকেনটাকে একটু উল্টে নেব। তো এই সময় একটু চেক করে নিতে হবে যে চিকেনটা পুরো সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় তাহলে বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখে দেবে, তাহলে চিকেন চাপে চিকেনটা কিন্তু ভীষণই ভেতর থেকে জুসি থাকবে। আর সবশেষে আমি 1 চামচ ঘি এর মধ্যে অ্যাড করে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। ঘি দেওয়ার পর চিকেনটাকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে অসম্ভব সুন্দর স্বাদের একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। তোমরা তো দেখতেই পেলে এটা বানানো কতটা সহজ। ও ফ্রাইড রাইস, বিরিয়ানি, লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু চিকেন চাপ দিয়ে খেতে বেশ ভালো লাগে। তোমরাও এরকম 1.5 ঘন্টার মধ্যে চিকেন চাপ বানিয়ে নিতে পারো, যার স্বাদ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদেরও এই চিকেন চাপটা কেমন লাগলো।